কনসেন্ট্রেশন দেন। গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ, প্লিজ এখন থেকে যা বলবো প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, না বুঝতে পারলে আপনাদের সমস্যা, প্লিজ একটু মনোযোগ দেন। ছাড়া থাক, আপনি তো গায়ে দিয়ে আছেন, সমস্যা কি? হ্যাঁ এদিকে ঘুরে রাখেন। ও নেট বিলসও আমাদের কথা শুনছে না। আমি চাই, সবাই যেটা চায় না আমি সেটাই চাই। থ্যাংক ইউ। ও এট লাস্ট মনে হয় লোডিং শেষ হয়েছে। লোডিং হচ্ছিল, ফাইল ওপেন করতে পারছিলাম না। গ্রিড লেআউটে ছিলাম তাই, আর গ্রিড স্টাইল। এই লেআউটটা আমরা এখনো দাঁড় করাতে পারি নাই। ও শিট নো। এখন এই লেআউটটা আমরা এভাবে চাইলে করতে পারি, বাট এই যে ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমি যে স্টাইলগুলো দিচ্ছি, সিএসএস এর প্রপার্টিগুলো অ্যাক্সেস দিচ্ছি, এটা কি গুড প্র্যাকটিস হচ্ছে? প্রত্যেকটা ব্লকে যে আমাকে ইন্ডিভিজুয়ালি বলতে হচ্ছে না, তো এটা প্যারার না? এটা হচ্ছে, আমার কাজ হচ্ছে, বাট আমি চাচ্ছি না এভাবে দিতে, আমি চাচ্ছি আর একটু স্ট্যান্ডার্ড লেভেল, যাতে একটা জায়গায় দিলেই সব জায়গায় পায়। সেটা কিভাবে দিতে পারবো? ক্লাস কল করে, আমি কোনো ক্লাস করব না। সাপোজ এই যে আমি একটা একটা করে প্রপার্টি ধরি আগে, সাপোজ এই বর্ডার বক্স মানে বক্স সাইজিং এই প্রপার্টিটা HTML এর যতগুলা এলিমেন্ট আছে সবাই পাবে, তাহলে কিভাবে দিব? আমি কোনো ডিপ টিপ নিব না, ডিপ ছাড়া নো আইডি। আমি কি বলেছি সেটা বুঝতে পেরেছেন? HTML এর কতগুলো এলিমেন্ট আছে বলেন তো? 114 প্লাস মাইনাস, ঠিক আছে, ফিক্স করে বলা যায় না, কারণ একটু অলওয়েজ আপ টু ডেট হতে থাকে, তো প্লাস মাইনাস বলে দিবেন সাথে একটা। 114টা এলিমেন্টে কি যদি আমি বক্স সাইজ মানে এই বডির ভিতর আমি যতগুলা, এখানে HTML এলিমেন্ট কোনগুলো, মানে কি এখানে সব কি HTML ট্যাগ না? আমি যদি চাই যে বডির ভিতর আরো কত, এখানে কোন এলিমেন্ট ইউজ করেছি? ডিপ। এখন শুধু এই ডিপ এলিমেন্টে কি বক্স সাইজিং প্রপার্টিটা পাচ্ছে, আরো যদি কিছু এলিমেন্ট অ্যাড করি আমি চাচ্ছি তারাও এই বক্স সাইজিং প্রপার্টিটা পাক। তাহলে সবগুলো এলিমেন্টকে সিলেক্ট করার জন্য কি ইউজ করা হয়? আমরা কি কেউ জানি সেটা? ইউনিভার্সাল ক্লাস বলা হয় যেটাকে। সেটাকে সিলেক্ট করার জন্য যেটা করা হয়, সবার উপরে যে জাস্ট এই সিম্বলটা ইউজ করেন, এটাকে বলা হয় ইউনিভার্সাল ক্লাস। এর ভিতরে আমি যে প্রপার্টিটা দেব সেটা HTML এর যত এলিমেন্ট আছে তারা সবাই অ্যাক্সেস পাবে এর ক্লাসটার মাধ্যমে। সাপোজ আমি এখন বক্স সাইজিং প্রপার্টিটা সবাইকে দিতে চাচ্ছি, ভ্যালু হচ্ছে বর্ডার বক্স, অনলি স্টার, এর কোনো নাম নাই, কিচ্ছু নাই, এর নাম ধাম নাই। এটাকে ইউনিভার্সাল ক্লাস বলা হয়, মানে সব সার্বজনীন, এ সবাই পাবে। এর ভিতরে যে প্রপার্টি আছে HTML এর যত এলিমেন্ট থাকবে সবাই পাবে এর অ্যাক্সেস। তাহলে কি এখানে কি আমার এই প্রপার্টিটা কল করা দরকার আছে? আমি রিমুভ করে দিতে পারি না? রিমুভ করে দেই, আপনারাও রিমুভ করে দেন। শুধু বক্স সাইজিংটা রিমুভ করতে বলেছি। এখন এই যে একটা ক্লাস মাত্র আমি 3টা ডিপ নিয়েছি, 3টা ডিপের মধ্যে আমাকে এতটুকু চেঞ্জ করা লাগবে, তাহলে বাকি ডিপগুলোতে কি আমার আরো যে ডিপগুলো নেবে সেখান থেকে আর চেঞ্জ করা লাগবে? সে তো অটো পেয়ে যাবে, তাই না? তার আগে আরেকটু শর্ট করে নিই। এই যে ইনলাইন সিএসএস এর মধ্যে আমি আরো কিছু লিখেছি, ফ্লোট লেফট লিখেছি এবং বর্ডার লিখেছি।
এই বর্ডারটা কি প্রত্যেকের মধ্যে কি আমার বারবার একই জিনিসটা আছে না? ফ্লোট লেফট এবং বর্ডারের ভ্যালুগুলো কি সেম না ডিফারেন্ট কিছু কি? সেমই তো। তাহলে এই যে বারবার কল করার কারণ কি? বারবার ইনলাইন সিএসএস বা বারবার ক্লাস লিখে দেওয়ার কি দরকার আছে? আমি যদি চাই কোনো HTML এর কোনো স্পেসিফাই মানে নির্দিষ্ট কোনো ক্লাসকে বা এলিমেন্ট নির্দিষ্ট কিছু ক্লাসকে নির্দিষ্ট কিছু এলিমেন্টকে দিতে চাই, সেই অ্যাক্সেসটা দেওয়ার জন্য স্পেশাল একটা সিনট্যাক্স ইউজ করা হয়। এই সিনট্যাক্সটা সম্পর্কে আপনারা জানেন কি না আই ডোন্ট নো, তাই একটু দেখাই। থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে লিখেন ক্লাস, দেন স্টার সিম্বল। আমি বলেছি এখানে এখানে কি আছে? ফ্লোর লেফট এবং বর্ডার, এই দুইটা প্রপার্টি আমার যতগুলো ব্লক আসবে প্রত্যেকটা ব্লকে দেওয়া লাগবে না? আমি চাচ্ছি না প্রত্যেকটা ব্লকে ইন্ডিভিজুয়াল এভাবে যেতে, কারণ এতে আমার টাইম লাগবে এবং আমি কি দিচ্ছি বারবার মনে রাখতে হবে। সো কোড নাম্বার অফ লাইন ঠিক আছে, বাট এই জিনিসটা কি এক্সট্রা কাজ না আমার? আমি এক্সট্রা কাজটা করতে চাচ্ছি না। এখন তো আমি মাত্র দুইটা প্রপার্টি অ্যাড করছি, বাট আমি যখন কোড করবো, আমি যখন ডিজাইন করবো, কাজ করব, আমাকে নাম্বার অফ লাইন্স কোড করতে হবে, ডিজাইন করতে হবে, আর অনেক প্রপার্টি ভ্যালু ইউজ করা লাগতে পারে। মানে আমি নির্দিষ্ট স্পেসিফিক কিছু প্রপার্টি চাচ্ছি, কিছু HTML এলিমেন্ট বা ক্লাস, ওই ক্লাসগুলোর অলওয়েজ অ্যাক্সেস পাবে, সেটার ক্ষেত্রে কি করব? এবং কিছু ক্লাসকে আমি বাউন্ড করে দিচ্ছি এবং ওই ক্লাসগুলোই পাবে, ওই ক্লাসগুলো ছাড়া ওই প্রপার্টির অ্যাক্সেস আর কেউ পাবে না। ঠিক আছে? সেটার ক্ষেত্রে ওই ক্লাসগুলো যখন কল করা হবে তখন ওই ক্লাসের আন্ডারে সেই প্রপার্টিগুলো পাবে, আর কোনো ক্লাস পাবে না। সেটাকে কিভাবে ফিক্স করতে পারি, সেইটার জন্য যে সিনট্যাক্সটা ইউজ করা হয় সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লাস মানে কি? যে এখানে 12টা ক্লাস লেখা আছে না, এই 12টা ক্লাস ছাড়া কি এখানে আমার আর কোনো ক্লাস আছে? আর কোনো ক্লাস ইউনিভার্সাল একটা ক্লাস আছে, বাট ওটা কিন্তু এই ক্লাসের আন্ডারে আসবে না। উপরে সবার উপরে যে ক্লাসটা লিখেছি এই যে স্টার দিয়ে, এটা কিন্তু এর মধ্যে আসবে না। ক্লাস কথাটা লেখা মানে হচ্ছে এখানে স্টার সিম্বল দেওয়া হয়েছে, এই জন্যই স্টার সিম্বলের পর ইকুয়াল দিয়েছি, দেন সিঙ্গেল কোটের মধ্যে আমি ক্লাসের নামটাও বলে দিচ্ছি কল। তাহলে কোন ক্লাসগুলো সিলেক্ট হলো এখন আমার? এটা দ্বারা হচ্ছে ক্লাসগুলোকে আমি সিলেক্ট করা, স্টার দেওয়া হয়েছে এই জন্য সিলেক্ট, ক্লাসগুলোকে সিলেক্ট করা হচ্ছে। এখন কোন ক্লাসগুলো পাবে সেটা আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারেন। সিনট্যাক্সটা এরকম হয়, সিনট্যাক্সটা হচ্ছে লাইক দ্যাট। এখন এর ভিতর যতগুলো প্রপার্টি দিয়ে দিবেন এবং যেই ক্লাসগুলোকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন ঠিক সেই ক্লাসগুলো পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে কল লিখলাম, এই কল নামে আমার এখানে কয়টা ক্লাস আছে? নাই? 12টা আছে তো, নাই কেমন? বাট এইটাই তো এর সিনট্যাক্স। এ সিলেক্ট করবে সে কোথা থেকে যাবে? আমার তো কোড কি উপর থেকে নিচে পড়ে আসে না এবং লেফট থেকে রাইটে যায়। তো উপর থেকে নিচে যখন সে পড়তে পড়তে আসতেছে প্রথমে কি পাচ্ছে? যে এখানে কল পাচ্ছে, এখানে কল পাচ্ছে, পুরা ক্লাসটার নাম হচ্ছে কল 1 কল 2 কল 3। বাট আমি এই যে সিলেক্ট করতেছি সে প্রথমে আমি যদি এর নাম শুধু সিও দেই সে কি এটাকেই পাবে, কিন্তু এগুলো সবগুলোকে পাবে। সে ক্যারেক্টার পড়তে পড়তে মিলাতে যাচ্ছে, এখানে ম্যাচিং হবে। সিলেক্ট দ্বারা সে ক্লাসের নামগুলোকে ম্যাচ করে সিলেক্ট করবে। এই নামে আমরা এখন এই নামে সি নামে যদি আপনার আরো কিছু ক্লাস থাকে, যেমন কন্টেন্ট মানে কি সি দ্বারা শুরু হয়েছে, বাট কন্টেন্টের অ্যাক্সেসগুলোকে আমি এখানে দিব না। সেই জন্য আরো বেশি কিছু ম্যাচিং করার জন্য বা আরো বেশি করে স্পেসিফাই করার জন্য আমি কল লিখতে পারি। বাট এই কল নামে যদি আমার আরো কিছু ক্লাস থেকে থাকে, যেন আরো ইউনিক করার জন্য আমি একটা হাইফেন দিতে পারি। বাট সেই ক্লাসের পরে সাপোজ এর নিচে আমি একটা ক্লাসের নাম লিখলাম ডট কল হাইফেন দিয়ে হাবিজাবি কিছু একটা ক্লাসের নাম লিখলাম এত বড়। তো এখন কি এই যে এটা দ্বারা কি আমার এই ক্লাসটাও কি সিলেক্ট হবে নাকি হবে না? কারণ সে তো এতটুকু ম্যাচিং পাবে। তাহলে কি এর মধ্যে কোনো প্রপার্টি সেট করে দিলে এও কি অ্যাক্সেস পেয়ে যাবে? মানে এই ক্লাসটা আবার যেখানে যেই এলিমেন্টে যে কল করবে সেখানেও কিন্তু পাবে। তো এটা কিন্তু প্রবলেম আছে। এটাকে যদি আরো ইউনিক করি তাহলে কি এখানে যদি 1 লিখলে কে কে পাবে এবার বলেন তো? কেন একটা কেন পাবে? 1 পাবে, 10 পাবে, 11 পাবে, 12 পাবে। সে ম্যাচিং করে যতটুকু মিলাবে সে তার বেস্টটুকু মানে সর্বোচ্চটুকু ম্যাক্স করবে, ম্যাচিং করে যাবে, ম্যাচিং করে যতটুকু পাবে অতটুকু পর্যন্ত। তাহলে এই বাকিগুলো কিন্তু আর অ্যাক্সেস পাচ্ছে না। তো এতটুকুর মধ্যে আমরা এগুলোকে আবার ভাগ করে ফেলতে পারলাম। ঠিক আছে? এগুলো হচ্ছে স্পেশাল সিনট্যাক্স, এগুলো মনে রাখতে হবে। এর মাধ্যমে আমরা কোডিং নাম্বার অফ লাইনগুলোকে কিন্তু কমায় আনতে পারতেছি। ঠিক আছে? আপনি এরকম চাইলে কিছু ক্লাস লিখে দিলেন এবং চাইলেন যে ওই ক্লাসগুলো কয়েকটা জায়গায় আপনি ইউজ করবেন, সব বারবার ক্লাসগুলোকে লেখা দরকার হলো? তো ওই নির্দিষ্ট কাজগুলো এভাবে সিলেক্ট করে দিয়ে একবার কল করলেই কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এখানে কিভাবে নামটা দিবেন সিলেক্ট করবেন এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, বাট বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চেয়েছি সিলেক্টিং এর কাজটা?
ওইটা আমি বাদ দিয়ে দিলাম ওই ক্লাসটা, ঠিক আছে, ওটা আমার দরকার নেই। এখন আমি এটা 1 বাদ দিলেও পাবে, হাইপেন বাদ দিলেও পাবে, পাবে না? হাইপেন দিলেও পাবে, সবকটাই কিন্তু পাবে, 12টাই পাবে। সো এখন এখানে এর ভিতরে যে আমার ফ্লোট লেফট কোথায় কোথায় দিয়েছে, যতগুলো ক্লাস আসবে এখানে, যে যে ক্লাসগুলো কল করা হবে সবাই কি যাচ্ছে, বর্ডার আর ফ্লোট লেফটটা পেয়ে যাক, তাই না? ততটুকু আমি কাট করে এখান থেকে নিয়ে যাই। এখানে কি রাখার দরকার আছে এগুলো? দরকার নেই। হাইটটা থাকবে, কারণ হাইটটা কি, ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট। হাইটটা কেন নিচ্ছে না, কারণ প্রত্যেকটা ব্লকের হাইট কিন্তু ডিফারেন্ট হচ্ছে, হাইট কিন্তু সেম হচ্ছে না, সেজন্য কিন্তু আমি হাইটটাকে এখান থেকে নিচ্ছি না, ঠিক আছে? হাইটটাকে যদি আলাদা করতে চাই সেক্ষেত্রে তাহলে আলাদা ক্লাস লিখে ওটাকে সিলেক্ট করে দিতে হবে। এখন এখানে এসে পেস্ট করে দেন ফ্লোট লেফট, নিচে নিচে লিখলাম। এখন দেখেন আমার লেআউট কি এখন আর ভাঙবে? আমার লেআউট কি এখন আর ভাঙবে? যেমন ছিল তেমনই থাকবে না? আমি কি করেছি, শুধু এক্সটার্নাল ফাইলে ইনলাইনের কোডগুলো নিয়ে এসেছি, আর কোনো চেঞ্জ কি করেছি? আর কোনো চেঞ্জ কিন্তু করি নাই আমি। সিএসএস ফাইলটা রান হয়েছে, তো অনেক স্লোলি কাজ করে। ঠিক আছে না আমার ডিজাইন? ঠিক আছে, তো এবার পুরো ডিজাইনটা দাঁড় করতে পারবেন না আপনারা? তাতেই দাঁড় করান, আমিও করতেছি, আপনারাও করেন। লেয়ারটাকে দাঁড় করে ফেলেন। কলের ভিতরে এই ল্যাম্পগুলো দিলে ওটা সেমটাই আসবে। হ্যাঁ সেমটাই আসবে, আমি কলের ভিতর দিয়ে আমি ইনলাইন সিএসএস লিখতে যাচ্ছি না। কল যেটা দিলাম না, শুধু স্টার ওটা দিলে তো এইটাই আসবে। ওটার ভিতরে সব এলিমেন্ট পাবে, HTML এর যত এলিমেন্ট আছে সবাই পাবে। তাহলে হাইটগুলো আমরা বললাম না, হাইটগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে, আলাদা করতে পারছেন, পরে বলবো। এই কোডগুলো যদি অলরেডি ওখানে তাহলে সেম জিনিসটা এখন আসছে, এখন আর কোনো হ্যাঁ এখন আসবে, বাট এর মধ্যে তো আমি একটু পরে আবার কন্টেন্ট যদি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে তারাও তো পেয়ে যাবে, তাদের তো আমি দিব না ওইটা। মানে এই প্রপার্টিগুলো ফ্লোট লেফট এবং কি বলা হয় বক্স বর্ডার, আমি কি সব প্রপার্টিগুলোকে দিব? সব এলিমেন্টগুলোতে দিবে এগুলো, সেজন্য এগুলোকে আলাদা করে রাখলাম। শুধু চাচ্ছি যে 12টা ক্লাস লিখেছি, 12টা ক্লাসের এরাই যেন পায়, আর কেউ পাবে না, একে আমি আলাদা করে দিলাম। আর অলের ভিতরে দিলে তো সব এলিমেন্ট পাবে, এখানে যদি আমি কোনো প্যারাগ্রাফ বা কোনো অ্যাঙ্করিং বা হেডিং অন্য যে কোনো ট্যাগ নিয়ে আসি তাহলে শুধু এই, হ্যাঁ 12টাই পাবে। বাট বক্স সাইজিংটা দিয়ে রাখলাম কেন, যে আমি যখনই আমরা কোনো হাইট দিই কি এক্সটার্নাল কি সৃষ্টি হয়, প্যাডিং আর বর্ডার আসে, ওটা যা রিমুভ হয়ে যায়। প্রত্যেকটা HTML যত এলিমেন্ট আসবে প্রত্যেকটা এলিমেন্ট থেকে সে বাই ডিফল্টই শুরুতেই সেটাকে বাদ করে দিবে। বাই ডিফল্ট যেটা আসছে সেটা আসবে না। কি কোড লাগবে? ওকে লেআউটটা করেন তাহলে। এখন মেনু পর্যন্ত হয়েছে, মেনুর পর আমার কি আছে, কন্টেন্ট, তাই না? কন্টেন্টের জন্য কি করব আমি এখানে, কল কত দিব, 2, তারপরে আরেকটা ডিপ নিব, রাইট? ওইটার জন্য তো হাইট সেট করতে হবে, হাইট দিয়ে নেই একটা। ও কল টু হাইট সাপোজ বললাম 500 পিক্সেল। এর পরেরটা হচ্ছে কত, 12 মিলাতে হবে, রাইট? তাহলে মাঝখানেরটা 8। তারপর ফুটারের জন্য
এখন তো ফুটারই বাকি আছে, আর কিছু কি বাকি আছে? সরি, ফল 12। হাইট কত দিবে এটার? 15। কি আসছে আগে একটু চেক করে আসি। হয়ে গেছে, হয়ে গেছে। কারণ কি এখানে, কারণ বলতেছি এখানে এই বর্ডারটা কত আছে 2 পিক্সেল, আবার এইটার এটা কি একটা কলাম, এটা একটা কলাম না, দুটো মিলে 2 to 4 হয়েছে। হ্যাঁ না, থেকে কেন কিভাবে রিমুভ করবেন? এটাকে রিমুভ করতে হলে দুটো থেকে সেপারেট করে দিতে হবে মার্জিন দিয়ে। হ্যাঁ, তাতে কি ভালো লাগবে? করে দিতে হবে ল্যাপটপের জন্য এত রাইডের জন্য এত দরকার কি? লেয়ারটা কি আসছে সবার গ্রিড দিয়ে? এখন একটা কাজ করি, দেখেন একটা কি, এখন একটা কি হয়েছে, ভেঙে যাবে না। কোড আমি যেভাবে করছি সেভাবে করেন, ফলো করেন। এখন সাপোজ এখানে আমার মেনুতে কয়টা ব্লক আছে? একটা না, এই যে এখানে 10 না নিয়ে আমি সাপোজ এখানে 8 নিলাম বা 7 নিলাম, তারপরে কি এখন কি কিরকম দেখাবে? এরকম দেখাবে না? দেখেন তো, ঠিক আছে। সাপোজ এখানে আমার মেনুটাও নাই, ঠিক আছে, মেনুর বদলে এখানে কত আছে? 12 না? 3টা করে আমি 3টা ক্লাস নিলাম, 13 হবে না তো? 12। এই ক্লাসটাকে আমি আরো কয়েকবার কল করি নিচে, 3টা নিয়েছি। এখন কি হবে বলেন তো? আমি কিন্তু বড় মেনুটা বাদ দিয়ে দিয়েছি। এখন কি এরকম আছে, ঠিক আছে, আমি পেজ এখন রিলোড দিচ্ছি, দেখেন কি ঘটে। এরকম হলো কেন? ঘটনা ঘটে গেছে না কেলেঙ্কারি হয়ে গেছে? সব ভাঙা চুরা একাকার হয়ে গেছে। এত কষ্টের ডিজাইন আমার ভেঙে গেছে, এটা কিছু হইলো? এজন্যই বলছিলাম ম্যাডাম ছেড়ে দেন। এই যে আমার কথা কি ছিল, এই জায়গা কি খালি ছিল না? এই খালি জায়গাটা সে এখন কি করেছে? দখল করে। বাট এটা কোথায় আনতে চেয়েছি? আমি নিচে আনতে চেয়েছি, তাই না? নিচে আসলো না কেন? কারণ এই খালি জায়গাটুকুকে সে কারণ খালি রাখতেছে না। বাট আমার তো এরকম প্রয়োজন হতে পারে যে আমি এখানে লোগো আর ব্যানার করার পর এখানে খালি কিছু একটা স্পেস রাখতে চাচ্ছি এবং ওই স্পেসটুকুকে অন্য কোনো কাজে ইউজ করব। তো সেই কাজটা করার জন্য কি করা লাগবে? আমি এখন যে আরেকটা কল না, সেজন্য আমাদের যেটা ইউজ করতে হবে, সুডো এলিমেন্ট ইউজ করতে হবে। আমরা সুডো ক্লাস জেনেছি না? সুডো ক্লাস সুডো এলিমেন্ট বলা হয়েছে কি? সুডো ক্লাস সুডো এলিমেন্ট
খায় না, মাথায় দেয়। মাথায় নেই, ক্লাসের আন্ডারে যে বুঝি নাই কি বলতেছেন। সুডো কোড, সুডো কোড বলি না আমি, সুডো ক্লাস, সুডো এলিমেন্ট। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি নাই? কি পার্থক্য? কি বলতে চাচ্ছিলেন? আমি তো বলবোই, আমি আপনাদেরকে কোশ্চেনও করছি, অ্যানসার দিচ্ছেন না। আচ্ছা আমি বলতেছি, সাপোজ আমি এখানে ডট দিয়ে একটা ক্লাস লিখতেছি রো, রোর পরে আমি একটা ক্লোন দিলাম, ঠিক আছে? এর একটা ক্লোন দেওয়ার পরে আমাকে অনেক কিছু সাজেস্ট করতেছে, এগুলো কি? আচ্ছা আগে আমি বলিনি সুডো কোড আর সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের মধ্যে পার্থক্য। দুইটার কাজ একই। সুডো ক্লাসটা কি করে, আমরা যখন সুডো ক্লাসটা লিখি HTML এর একটা এলিমেন্টের একটা স্পেশাল নিচে সে শো করে, যখন কার্সরটা নেওয়া হবে কোনো একটা স্পেশাল ইভেন্টে সে তার কাজটা এক্সিকিউট করে, রাইট? আর সুডো ক্লাসও কি, সুডো এলিমেন্টের কি কাজ কিন্তু তাই। সাপোজ এই যে এখানে যেমন এই কোডটা আমি করেছিলাম, লেআউট HTML ফাইলটা রান করে নেই, রান হয় না কেন? এই যে এখানে এই কোডটায় সুডো এলিমেন্টে যেটা করতে পারে, সাপোজ এখানে আমি হ্যালো তালহা লিখেছি না, আমি কার্সর নিলে চাচ্ছি যে এখানে তালহা এইচ কথাটা বড় হাতে দেখাবে বা টি কথাটা বড় হাতে দেখাবে কার্সর নিলে, তাহলে কি এটা স্পেশাল একটা ইভেন্ট হলো না? মানে এটা কি করতেছে, তাহলে সুডো এলিমেন্টের দ্বারা কি হলো, আমার কাজটা কি ফুললি হলো না হাফ হলো, মানে আংশিক হলো? আংশিক। তার মানে কি সুডো ক্লাস কি করে, সুডো এলিমেন্ট তার কোনো একটা HTML এর এলিমেন্টের সে তার আংশিক পরিবর্তন করতে পারে। দুইটার নেচার একই, সে যখন স্পেশাল ইভেন্টে কাজ করতেছে, বাট দুইটার কাজ হচ্ছে সে হচ্ছে আংশিক পরিবর্তন করে, আর সুডো ক্লাস ফুললি পরিবর্তন করতে পারে। আচ্ছা কি বলতেছিলাম, সুডো ক্লাস সুডো এলিমেন্ট, বলেন এই দুটোর মধ্যে পার্থক্য কি? বলে ফেলছি তো, বলেন কে বলবে? মিস আপনি বলেন তো। ক্লাস হলে পুরোটা পরিবর্তন হবে। মানে কার্সর যখন আমরা যে আপনাদের মেনু বানানো দেখানো হয়েছিল, রাইট? মেনুতে কি করানো হয়েছে, যখন কার্সর নিয়ে হচ্ছে তার কালার অথবা তার ব্যাকগ্রাউন্ড কিছু একটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেটা কি ফুল, হ্যাঁ হুভার করলে ফুললি চেঞ্জ হচ্ছিল না আংশিক চেঞ্জ হচ্ছিল? ফুললি চেঞ্জ হচ্ছিল, সেটাকেই বলা হচ্ছে সুডো ক্লাস। সুডো ক্লাসের মধ্যে কোনো একটা এলিমেন্টের আমরা ফুললি চেঞ্জ করতে পারি। হুভার, যেমন হুভার হচ্ছে একটা সুডো ক্লাস, আর ইভেন্টের মাধ্যমে কি করতে পারি, আংশিক পরিবর্তন করতে পারি। যেমন এখানে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, এখানে আমি সুডো ক্লাসটা দেখাতে চাচ্ছি আর কি। CSS2 তে এখানে তখন CSS ক্লাসগুলোকে লেখা হয়তো একটা ক্লোন ধরে, আর এলিমেন্টগুলোকে লেখা হয়তো দুইটা ক্লোন দিয়ে। এখন দুইটা ক্লোন দেওয়ার পরে দেখেন এখানে আমরা কি কি কয়টা, এগুলো সব কি ক্লাস না ইভেন্ট? এগুলো কিন্তু সব ইভেন্ট। এই যে ফার্স্ট লেটার বলতে আমি যেটা বলছিলাম যে এখানে কার্সর নিলে আমার এইচ ওয়ার্ডটা প্রথমটা বড় হাতে দেখাবে, ঠিক আছে? সেই ক্লাসটার নাম হচ্ছে, যেখানে যখন আমি লিখতেছি ডাবল ক্লোন দেই, এই যে ফার্স্ট লেটারটা তখন কি দেখাবে, বড় হাতে দেখাবে। ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন সেটাও বড় করে দেখাবে। এই ইভেন্টগুলো দ্বারা এক একটা কাজ প্রেজেন্ট করা হয়। এবং এখানে আমি যেটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আফটার। আচ্ছা CSS2 তে হচ্ছে ক্লাস লেখা হইতো একটা ক্লোন দ্বারা, আর ইভেন্ট লেখা হইতো দুইটা ক্লোন দ্বারা, বাট আমরা এখন CSS3 তে আছি, রাইট? CSS3 তে ক্লাস এবং ইভেন্টকে দুইটাইকেই একটা ক্লোন দ্বারা লেখা হয়, ঠিক আছে? ক্লাস এবং ইভেন্ট দুইটার ক্ষেত্রে আমরা একটা ক্লোনই ইউজ করব। আফটার বলতে কি বোঝানো হয়, আমরা কি বুঝি আফটার বলতে? পরে। বাট এখানে আমি আফটার ইভেন্টটা কেন ইউজ করতে যাচ্ছি? হুভারের পরে, হুভার তো আমি আনি নাই এখানে, ইভেন্টের পরে, ইভেন্টের পরে। রটা কি? র না, এটা রো বুঝাচ্ছি। রো বলতে এই যে আমি এখানে কোডটা করলাম, আমার কোডটা যে ভেঙে গেল, যে এটাকে সলভ করার জন্য আমি একটা মেনু ছিল নিচে, এটা বড় মেনুটার জায়গায় আমি আরো দুইটা কলাম এনেছি, ঠিক আছে? তিনটা, হ্যাঁ তিনটা, একটা এখানে আছে, একটা উপরে চলে গেছে। সমস্যাটা হয়েছে যেটা, সেটা হচ্ছে এর এখানে খালি স্পেসটুকু আমি ইউজ করতে পারতেছি না। এখানে আমি রো আফটার বলতে, এটা যদি আমি একটা রো ধরে কাজ করি, আর রো আফটার বলতে তার পর আসবে ওই ব্লকটুকুকে ছেড়ে দিবে। সে কিভাবে ছাড়বে, এই কোডটুকুর মাধ্যমে আমি তাকে স্পেসিফাই করে দিচ্ছি তার ওই
জায়গাটুকু কিরকম হবে। সাপোজ লিখলাম কন্টেন্ট, কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, কোনো কিছু থাকবে সেখানে, কন্টেন্টটুকু শুধু সিঙ্গেল কোট দিয়ে রেখে স্পেস দিয়ে রাখি, তার মানে কি বোঝাচ্ছে কন্টেন্টটুকু তুমি যতটুকু কন্টেন্ট থাকবে ততটুকু থাকবে, বাকি জায়গাটুকু এমটি থাকবে। তারপর হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার ইউজ করব বথ, কারণ কি আগে এতটুকু কোড রাখেন, তারপর আমি এক্সপ্লেন করতেছি। ডিসপ্লে, দেন ডিসপ্লে করবে ব্লক। ক্লিয়ার বথ বলতে কি বুঝতেছেন? মানে দুইটা রো এর সাপেক্ষে, তার উপরে নিচের, আগেরটার এবং পরেরটা দুইটার সাপেক্ষে তাকে সেপারেট করে ফেলবে, সেজন্য হচ্ছে ক্লিয়ার বথ। আর ব্লক, ডিসপ্লে ব্লক বলতে সে যেভাবে, সে যদি ইনলাইনও আমি লিখে থাকি সেটাকে সে ব্লক আকারে দেখাবে। কন্টেন্ট এখানে স্পেস কোনো কিছু না দেওয়া, সেটা কি এমটি দেখাবে। এখন কি এমটি দেখাচ্ছে আমাকে? এখন আমি নিচে যা লিখতেছি সেই স্পেস ফাঁকা থাকা সত্ত্বেও নিচেরটুকুকে টেনে উপরে নিয়ে বসে দিচ্ছে না। এই জন্য এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি কোডটুকু লিখলাম আফটার ক্লাস ইভেন্টের মাধ্যমে, সরি সুডো ইভেন্টের মাধ্যমে। কন্টেন্টের কাজ হচ্ছে এখানে আপনি যা বলে দেবেন তাই হবে। এখানে আমি এমটি বলেছি, এই জায়গাটা এমটি থাকবে, কন্টেন্টে এমটি থাকবে। হ্যাশ দিলে এখান থেকে হ্যাশ দেওয়ার তো দরকার নাই আমার, এখানে আমি চাচ্ছি ওই জায়গাটাকে খালি করার জন্য, ঠিক আছে, সেজন্য এমটি দিলাম। আরো অনেক কাজে ইউজ করা যায়, দেখবো আমরা আস্তে আস্তে। এখন যেটা যে প্রবলেমটা হইলো, এখন আমরা যেভাবে লেআউটটা করছি এভাবে আমরা লেআউটটা করব না, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। এই যে 3 ঘন্টা যাবত কি করলাম 3 ঘন্টা হইছে, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। এখন এই কোডটুকুকে সবটুকুকে আমি যদি ফালাই দেই, ফালাই দিচ্ছি নাই, ওটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। এখন যেটা করব, প্রত্যেকটা এই ব্লকগুলোকে আমরা এখন রো এর মধ্যে নিব। এটা কি আমার একটা রো, এটা একটা রো, আমি বলেছিলাম না তখন প্রত্যেকটা রো এর মধ্যে কলাম সংখ্যা হবে কত, 12টা, সেভাবে করতে হবে। এখন আমার কাজ হচ্ছিল, বাট আমার লেআউট কি একটা চেঞ্জ করলে আরেকটা ভেঙে যাচ্ছিল, তার কারণ কি রোটা মেনটেন হচ্ছিল না ওখানে। এই রোটাকে মেনটেন না করলে লেআউট আমি যতভাবেই করি না কেন লেআউট ভিউ হবে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন করতে গেলে ওটা ভেঙে যাবে। ওটা তো ভাঙে নাই, এটা ভাঙলো না। আমি যে চেঞ্জটা করছি সেই চেঞ্জটা করছে কিনা সে, তো ঠিক আছে। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা রো ওয়াইজ করব, আর এটাই বুট স্টেপেও দেখবেন এই রো এবং ক্লাস, রো এবং কলাম অনুযায়ী বুট স্টেপেও ডিজাইনটা করা হয়। সেটা এই গ্রিড ভিউ থেকেই, ওখান থেকে কনসেপ্টটা গেছে, ঠিক আছে, এখান থেকেই কনসেপ্ট ওখানে নিয়ে কাজ করা হয়েছে। ওখানেও রো কলাম ধরে কাজ করা হয়, 12টা কলাম ধরে, এইটা এই প্রসেসটাই ফলো করা হয় ওখানে। সো ক্লাস লিখেন রো, এই রোর ভিতরে কি কি থাকবে, কয়টা কলাম রাখবো, 12টা কলাম রাখবে এটাতে, দুইটা কলাম বা দুইটা কলামের যোগফল হবে 12, ঠিক আছে। সো ক্লাসের নাম কি হবে, সো কল কত দিয়েছিলাম 2, ওকে কল 2। এটা হাইড না দিলে তো সমস্যা, আবার স্টাইলের মাধ্যমে আপাতত দিয়ে থেকে পরে স্টাইল বাদ যাবে, স্টাইলের মাধ্যমে হাইড দিয়ে রাখি। একবারে বাদ দিলে অনেকের মাথার উপর দিয়ে যাবে, বাট আমি কারো মাথার উপর দিয়ে নিতে পারবো না, সবার মাথার ভিতর দিয়ে যেতে হবে, ঠিক আছে। এই যে প্রথমে ওভাবে কোড করার কারণ কি বলেন তো, মাথার ভিতর দিয়ে যাওয়ার জন্য, নয়তো একবারে কিন্তু আমি এভাবে দেখাতে পারতাম, বাট অনেকের মাথায় খেলতোই না যে আমি কি করছি, কেন, কি কারণে কোনটা হচ্ছে, এই জন্যই। ও আমি হাইট না দিয়ে সেমিকোলন দিয়ে রাখছি, হাইট 100 পিক্সেল। এখন এটাকে আবার নিচে কপি পেস্ট করে দিয়ে দেন, এটা কত হবে, কল 10। এখন দেখেন এতটুকু আসছে, এটাকে রান করে নেই, সরি, ও এটা ওই পেজটাই তো রিলোড দিতে হবে, রিলোড দিলে সব চলে যাবে এখন, ঠিক আছে। একটা লাইন হয়ে গেল, এখন পরেরটা
পরেরটা কি একটা রোয়ের ভিতর কয়টা আছে এই যে খেয়াল করেন ডিপ কিন্তু ডিপ ভুল করলে কিন্তু হবে না এই ডিপের এই রোয়ের বাইরে এসে এই ডিপের ভিতরে কি রোটা না তো এই রোয়ের বাইরে এসে কিন্তু আমি আবার ডিপ নিয়েছি তারপরে ক্লাস রো লিখতে হবে আবার প্রত্যেকটাকে আমি রো রো ধরে নিয়ে কাজ করব ওই রো থেকে বের হয়ে আবার ডিপ নেবেন সেই ডিপের ভিতরে ক্লাস কল করবেন রো দেন এর ভিতরে যে কল করেন ডিপ তারপরে কল করতে হবে ক্লাস কল কত এটা 12 ঠিক আছে তারপরে হচ্ছে আবার এই ডিপ থেকে বের হয়ে এসে আবার ডিপ নিয়ে আবার ক্লাস কল করব মিস আপনি করছেন না কেন করে ফেলছেন গুড আপনি কি জানতেন আগে থাকতে করছেন হ্যাঁ জানা আছে গুড আচ্ছা এখন আমাদের কন্টেন্টের পার্টটার জন্য এটা রো নিলাম রোর ভিতরে যে কি আবার ডিপের ভিতরে ক্লাসের ভিতরে এটার নাম কি ছিল আমাদের লেফট সাইড বার ক্লাস ও না কল ইউজ করে করব তো এখানে কল কত দিয়েছিলাম আমি 3 দিচ্ছি একটাতে 3 দিলে তো বেশি হয়ে যাবে মনে হয় 2 3 আপনার ইচ্ছা আমি 3 দিলাম ঠিক আছে তো 3 3 কত হইছে 6 আর এটা কত 9 হইছে কিন্তু 12 হয় নাই সো 6 মিলাই দিলে মাঝখানটা 6 দিলে এবার কি 12 হইছে হিসাব দেখেন 12 হইছে তো 3 3 6 আর 6 কত 12 বা 3 3 3 আর 6 9 9 আর 3 12 এতটুকুতে কি আউটপুট আসলো একটু দেখে নেই আমরা হাইট দেই নাই একটাতেও আসবে কেন একটা তো হাইট দেই নাই আপনারা বলেন নাই কেন হাইট এটা কি মেনুর জন্য 50 পিক্সেল আর এখানে এসে height 100 pixel 100 pixel 400 500 এবার মনে হয় চলে আসছে এখানে বর্ডারটা বেশি হয়ে গেছে মেনুতে কি হাইট দেইনি আমি মেনুটা আসে নাই শুধু হাইট দিয়েছেন তো 50 করে তো মেনু পাচ্ছে না কেন বানান ভুল হইছে এটা লক হয়ে আছে রো এর ভিতরে কলাম নিয়েছে সমস্যা নেই তো হাইট বানান ভুল হইছে তো HAGST স্পেলিং মিস্টেক চলে আসছে শুধু ফুটারটা বাকি আছে এখন আমার রাইট শুধু ফুটার এখানে কল হতে হবে 12 হবে না এখানে কল রোনে নেই আচ্ছা ডিপ নিয়ে নে একটা ডিপের ভিতরটাকে দিয়ে দিলে হচ্ছে রো কত রো তো রই যাক ক্লাসে মনোযোগ আছে আপনাদের ওই ডিপের ভিতরে দিয়ে দিলাম শেষ কাজ শেষ হাইট দেই নেই যাক পুরোপুরি মনোযোগ আছে তাহলে ও সরি এই যে চলে আসছে লেআউটটা 150 200 500 400 যা খুশি দেন
বলেন আমার লেআউটে একদম উপরে যে বর্ডারটা ওইটা কি করব পার্টিকুলার ডাবল পাস ওটা ইউজ করব কারণ দুইটা মিলে একটা হচ্ছে তাই কারণ উপরেরটা কি বর্ডার কত আছে 2 পিক্সেল নিচেরটা কত আছে বর্ডার 2 to 4 এর জন্য মোটা দেখাচ্ছে ওটাকে রিমুভ করতে হলে যে আপনি বর্ডার লেফট বর্ডার রাইট কোন দিকে দিবেন সেটার মাধ্যমে সেট করে দেন তাহলে বর্ডার ওটা দিবেন না বর্ডার টপ দিবেন না বর্ডার টপ নান আপনি জিও দিয়ে রাখবেন বর্ডার টপ 0 ওখানে যে চেঞ্জ করে দিবেন আবার কোড আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে ভিউ করাবেন আচ্ছা এখনো কিন্তু এটা ডিজাইন শেষ হয় না এখন একটা জিনিস একটা কাজ আছে এখানে দেখেন এই যে আমি লেআউটটা করছি বাই টপ বটম রাইট লেফটে কিছু পিক্সেল কি এক্সট্রা আছে না এটা কি জন্য আসছে আমি বলেছিলাম যে কিছুক্ষণ আগে যখন বক্স সাইজিং বোঝাচ্ছিলাম HTML এর প্রত্যেকটা এলিমেন্টের বাই ডিফল্ট কি যদি হাইট সেট করা হয় তার প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে কিছু বর্ডার এবং প্যাডিং ক্রিয়েট হয় সরি মার্জিন এবং প্যাডিং আসে প্রত্যেকটা এলিমেন্টের কি বাই ডিফল্ট কি থাকে মার্জিন এবং প্যাডিং থাকে সেটাকে আমি জিরো করতে চাচ্ছি সেটাকে জিরো করতে গেলে আমি কি করব এই যে এখানে যে স্টাইল শীটে এই যে অল এলিমেন্টের কি বক্স সাইজিং করেছি না সেখানে যে আমি মার্জিন আর প্যাডিং জিরো করে দিব তাহলে দেখবেন এটা ওটা থাকতেছে না যেটা দেখতেছিলাম এতক্ষণ 0 পিক্সেল এটা কি HTML সব এলিমেন্ট পাবে কিন্তু আর প্যাডিং 0 পিক্সেল ঠিক আছে এবার রিলোড দিয়ে দেখেন চারপাশে কিন্তু এখন কিছুটা খালি জায়গা আছে এখন রিলোড দিলে কি ঘটে একটু খেয়াল করেন লেগে গেছে চারপাশে কোনো জায়গা খালি আছে স্যার সো HTML এর প্রত্যেকটা এলিমেন্টের কি করলাম বাই ডিফল্ট যে মার্জিন এবং প্যাডিং ছিল সেটাকে জিরো করে দিলাম এই তো রো আফটার এটা তিনটা প্রপার্টি লেগে যায় একটা কন্টেন্ট একটা ক্লিয়ার একটা ডিসপ্লে ব্লক এখনো কিন্তু কোডটা আমার লেআউটটা দাঁড় হয় না কারণ কি একটা কাজ করলে এই লেআউটটা শেষ হবে এখন না এখন পর্যন্ত কিছু আর ভুল নাই আগে যা করেছিল সেটা ভুল ছিল না সেটা গুড প্র্যাকটিস ছিল না ঠিক আছে সেটা সঠিকই ছিল বাট গুড প্র্যাকটিস ছিল না এখন যেটা করেছে সেটা গুড প্র্যাকটিস বাট এই গুড প্র্যাকটিসের মধ্যে এখন একটু গ্যাফলতি রয়ে গেছে আরেকটা গ্যাফলতি হচ্ছে আমি যে রো গুলো নিয়েছি রো গুলাকে একটা কন্টেন্টের মধ্যে র‍্যাপ করে রাখতে হবে না তাই পুরোটাকে কাট করে নিয়ে যান নিলে হয় আবার নিলে আমি কপি করে পেস্ট করে ছেড়ে দিলাম আবার না লিখে ইচ্ছা যা যেভাবে খুশি আমার ভালো লাগছে এখানে একটা ডিপ নিলাম ঠিক আছে এখানে পেস্ট করে দেন তারপর এই ক্লাসটার নাম দিবেন কি ক্লাস ইয়েস ক্লাস র্যাপার মেন র্যাপার আপনার যা বলতে ইচ্ছা হয় আমি র্যাপার বললাম ক্লাসের নাম এখানে আপনি ফ্রিডম ফুললি ফ্রিডম ঠিক আছে আপনি নাম কি দিবেন কিভাবে দিবেন এখন এই ক্লাসটার এখানে যে লিখেন ওটাকে একটু ম্যানেজ করেন এখন এই যে চারপাশে যে বাই ডিফল্ট প্রত্যেকটা HTML এর এলিমেন্টের মার্জিন এবং প্যাডিং ছিল সেটাকে আমি জিরো করেছি বাট আমি এতক্ষণ যে ডিজাইনটা করতেছিলাম এটাকে এর আগে যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ডিজাইনটাকে করতেছিলাম তখন কি মিডল পজিশনে আসছিল না মিডল পজিশনে নিয়ে যেতে যাচ্ছি সেজন্য আমি এটাকে মেইনটেইন করতেছি এখন মিডল পজিশন নিব কিভাবে এখন পুরো কোডটাকে কি আমার র্যাপার দ্বারা র্যাপিং করা আছে তো র্যাপারের মধ্যে আমি যা বলবো তাই তো হবে এটাকে যদি আমি এখন কি করে দিতে পারি হ্যাঁ হাইট উইথ দিয়ে বলে দিতে পারি হাইট কি বলবো অটো হাইট অটো বলবো না হাইট অটো মার্জিন কি বলবো অটো সব অটো ঠিক আছে উইথ বলছি কি উইথ বলি নাই এই উইথের উপর ডিপেন্ড করবে এখন আমি কতটুকু এটা মিডল পজিশনে কিরকম রাখতে যাচ্ছি সাপোজ আমি এটাকে প্রথমে 80% করলাম ঠিক আছে এখন এটাকে যে দেখি কেমন দেখায় ব্রাউজারে যে
এখন এই যে এরকম দেখাচ্ছে। আগের মতো আসছে আমার লেআউটটা? এতক্ষণে আমার কাজ শেষ হয়েছে। একটা স্ট্যান্ডার্ড লেভেলে আমাদের গ্রিড সিস্টেমের রেসপন্সিভ সাইড হলো। এখন এটা ফুললি রেসপন্সিভ না, এটা কিছু ক্ষেত্রে গেলে আবার ভেঙে যাবে। আরেকটু না, আর অনেকই আছে। এখন সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে এই যে ভিউ, আপনি কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করতেছেন, এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এর উইডথটা সে আরো কমাই দিতে চাচ্ছে, বাড়াই দিতে চাচ্ছে, তখন কি করবেন? আমার এরকম দেখতে ভালো লাগতেছে না, তখন কি করবেন? কোথা থেকে কমাবেন? হ্যাঁ, সে যদি কি বলা হয় নন আইটি পার্সন হয়, তার সাথে আপনি মজা করতে পারবেন যে উইথ কমাইতে বলছেন, আমার তো আরো 3 দিন লাগবে এটা কোড করতে এবং অনেক সময় লাগবে, সো অ্যামাউন্ট একটু বাড়াই দেন, আমি এখনই করে দিচ্ছি, 3 দিন সময় লাগবে। বাট আপনি কি করতেছেন? আপনার কাজ তো কিছুই করেন না, আপনি 2 সেকেন্ডের ভিতরে কি করছেন? এখানে যে 90% করে দিয়েছেন বা 70% করে দিয়েছেন, ছোট করতে চাইলে ছোট করেন। এটা হচ্ছে এখন সে যদি নন আইটি হয়, আমি বলে যে আইটি পার্সন হলে তো না, তা যার এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নাই, কথা বললেই তো বুঝতে পারবেন সে বলছে সে এরকম চাচ্ছে না, ভিউইংটা চেঞ্জ করতে বলতেছে। সো এরকম ক্ষেত্রে কিন্তু কাজ হয়, কাজ করছে এতটুকু বাট ডিমান্ড এত বড়, ঠিক আছে? কাজ হচ্ছে এতটুকু, ডিমান্ড এত বড়। এরকম হচ্ছে তো, আমার শিখানো লাগে এরকম, আপনারা কতই তো করেন, আমার থেকে আরো ভালো জানেন। হ্যাঁ, আমি একটা শিখাই দিলাম, জান এটা নিয়ে চলেন এবার। এইখান বড় হয়ে গেছে, বড় কিন্তু দেখতে ভালো লাগছে না, আমি বলতেছি যে আমাকে ছোট করে দিবেন, আমার কাছ থেকে আবার ডিমান্ড করে লাভ নাই, আমি জানি হ্যাঁ কোথায় গেলে এটা ছোট হয়ে যাবে। 80%ই করে রাখতেছি, ঠিক আছে? এখন পুরোটাকে একসাথে কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু এখন কিন্তু আলাদা আলাদা আমাকে কন্ট্রোল করতে হচ্ছে না, এই র্যাপারের মাধ্যমে ওকে র্যাপিং করে রাখার জন্য। তো সবার কি আসছে এটা লেআউটটা? এখন যেটা বলতেছিলাম, যে প্রবলেমের জন্য আমি রো কনসেপ্টটা নিয়ে আসলাম, সেই কনসেপ্টটা কাজ করে কিনা একটু দেখি। আমি কি করেছিলাম, এখানে মেনু তো ছিল তাই না? এখানে কলাম কয়টা হবে? আচ্ছা, এটা এভাবে না দিয়ে আপনাদের একটা টাস্ক দেই, তাহলে বোঝা যাবে আপনারা কি বুঝছেন। কিসের 5 মিনিট আছে? ক্লাসের 5 মিনিট 40 বাজে হোয়াটএভার, এই মধ্যে শেষ হয়ে যাবে লেআউট, বিট দিয়ে লেআউট করতে মাত্র 5 মিনিট লাগে। জি ম্যাম। হোমওয়ার্ক দিয়ে দেন কি মার্কার এটা ওঠেই না। ক্লাসের বোর্ডে তো লেগে উঠে যায়, এখানে উঠে যায়। নিজের মনের মতো করে দিতেছে, হইব নাকি? বুঝছি, আগামীতে দেখলা, আগামীতে দেখলা। বোর্ডে লোড নিতে পারতাছ না, আমরা কিভাবে নেই? এটা করবেন নালে আজকে কারো ছুটি নেই। হোমওয়ার্ক অন্যটা হবে, হোমওয়ার্ক আছে, এটা এখন করতে হবে প্লিজ। কোথায় যাচ্ছেন আপনি? আচ্ছা, নামাজ পড়ে আসেন। যাদের সামনে পিসি আছে তারা অবশ্যই করবেন, যাদের পিসি না তারা নামাজ পড়ে আসুন, সমস্যা নেই। আপনি নামাজ পড়বেন কেউ? পড়বেন? আমি জানি নামাজ শর্ট, আপনি নামাজের কাছে পড়েন তারপর আরে না করেন মিস করেন আপনি। এখন বুঝতে পারবে, এটা যে করতে পারবে বুঝতে পারবে, সে বুঝছে, আর যে করতে পারবে না
এই যে ক্লাসের আজকে সবচেয়ে মনোযোগী যে ছিল তার কিন্তু আজকে পারতেই হবে। লাগবে আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে একটা রো, এটা তো বুঝেছেন। এটা একটা রো, একটা রোর ভিতরে আপনি কয়টা কলাম নিয়েছেন? একটা রো মানে একটা ডিপের একটা রোর ভিতরে আপনি হচ্ছে দুইটা কলাম নিয়েছেন আগে, দুইটা কলাম এটাকে আবার কি নিয়েছেন আরেকটা রো, আরেকটা রোর ভিতরে এটাতে কলাম কত দিয়েছিলেন? রো কত কলাম কত নিয়েছিলেন? কলাম দুইটা 6 এটা 6 এটা কি সমান? এটা তো তাহলে এটা আমার 3 হবে, এটা 3। আচ্ছা 4 আর 8 হলেও হয় বা 3 বা 9, 4 আর 8 অথবা 3 9, 3 9। এটা যদি 4 নেন, এটা যদি 8 নেন, সেটা তাহলে কি পরের বার যখন আবার একটা রো নিতে হবে, সেই রোর ভিতরে এবার আবার রো কল করতে হবে কত? 8, কলাম কল করতে হবে 8, 8 এর ভিতরে আবার দুইটা রো নিতে হবে, দুইটা রোর ভিতরে এটা একটা রো, এটা আরেকটা রো, সেই রোর ভিতরে আবার দুইটা কলাম। বুঝতে পেরেছেন এবার? আর এখানে কিন্তু এটা 3 3 আর এটা 6। 8 ধরেই তো করতেছে, কারণ এটা 12 কি আছে? 8 আছে, যদি 8 ধরে, হ্যাঁ 8 এর মধ্যে দুইটা কলাম, মানে এটা একটা রো ধরে নিতে হবে, দুইটা রো ভাগ করে তারপর একটা রো হচ্ছে দুইটা কলাম আর একটা একটাই। ম্যাডাম একটা কলামের ভিতরে একটা কলাম হবে, তাহলে এটা 100% ওই 8টাই 100% হচ্ছে, কারণ এটা কত নিয়েছেন? 8 নিয়েছেন না? 8 এর ভিতরে তখন 6 6 হবে না ম্যাডাম? এখন ভিতরে কিভাবে করবেন আমি জানি না, ভিতরে আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আমি যদি বলি এটা 6 6 হবে তাহলে আমি তো এটা 3 4 করতে, সরি 12 করার জন্য কি করা যায়? হ্যাঁ 6 6 অর্ধেক সমান, সমান দিয়ে 12 নিচ্ছে তাও তো বুঝতে হ্যাঁ ওটা হবে 8 এর মধ্যে 12 নিলে হয়েছে, 12 গুড প্র্যাকটিস না, হ্যাঁ এটা 8 আর খাওয়াটাই বেটার, ওইটা আউট ওইটা out। দুটেই আর 12 নিলেও হবে, কারণ ফুলটাকে 100% নিচ্ছেন, হবে হবে।